সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাসেলস ভাইপার সাপ কিন্তু বাংলাদেশে এবং ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছে। ওই রাসেলস ভাইপার সাপের আক্রমণ থেকে আপনারা কিভাবে বাঁচবেন, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শিখানো দোয়া যদি আপনারা সকাল বিকাল 3 বার করে আমল করতে পারেন, নবীজি ওয়াদা করে বলে গিয়েছেন যে সমস্ত হিংস্র প্রাণী থেকে তোমরা রক্ষা পাবে। হিংস্র প্রাণীর আক্রমণ থেকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবে। সকাল বিকাল 3 বার, অর্থাৎ সকালে ফজরের পরে 3 বার পড়বেন, মাগরিবের পরে 3 বার, মোট 6 বার আমলটা করবেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত হিংস্র প্রাণী, শুধুমাত্র রাসেলস ভাইপার নয়, যত হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণী থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। রাসেলস ভাইপার এই হিংস্র প্রাণী, এটা কিন্তু ছড়িয়ে পড়েছে 2012 সালে বাংলাদেশে। আপনার কিছু ছিল, কিন্তু বর্তমানে 2022 সাল থেকে নিয়ে এখন বর্তমানে 24 সালে সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। এই পর্যন্ত 28টি জেলার মধ্যে এটা বিকটভাবে ছড়িয়ে পড়েছে। 2024 সালে প্রায় 10 থেকে নিয়ে 11 জন পর্যন্ত তার ধ্বংসনে মৃত্যুবরণ করেছে। এমনকি কোনো ঔষধ, অর্থাৎ যে ইঞ্জেকশন ব্যবহার করা হয় হাসপাতালে, ওই ইঞ্জেকশনও কি হয় নাই, কাজ হয় নাই। এই রাসেলস ভাইপার সাপ যদি আপনাকে ধ্বংসন করে, তাহলে ইঞ্জেকশনও কি হয় না, অনেক সময় কাজ হয় না। হাসপাতালে নিয়ে গিয়েছে রোগী, কিন্তু 25 দিন পরে আবার ওই রোগী মারা গিয়েছে। এই রকম সমস্ত হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে আপনারা কিভাবে বাঁচবেন, সেই জন্য অবশ্যই আপনাদেরকে নবীজির শেখানো এই দোয়াটা আজকে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। ইনশাআল্লাহ দেখে দেখে আমল করতে পারবেন, আপনারা নিজেও আমলগুলো করবেন, আপনার সন্তানদেরকেও ইনশাআল্লাহ আমলগুলো শিখাইবেন। সমস্ত হিংস্র প্রাণীদের থেকে আপনারা রক্ষা পাইবেন। হিংস্র প্রাণীদের থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই আমলটা করতে হবে, অন্যথায় আমল ছাড়া কিন্তু উপায় নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। 3604 নম্বর হাদিস তিরমিজি শরীফের। ওই হাদিসটা কিন্তু অত্যন্ত সহিহ হাদিস। ওই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা যদি 3 বার সকাল বিকাল 6 বার পাঠ করতে পারো, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার পাঠ করলে সারা দিন সমস্ত হিংস্র প্রাণীদের থেকে তুমি রক্ষা পেয়ে যাবা। কোনো হিংস্র প্রাণী তোমাকে আক্রমণ করতে পারবে না। আর যদি বিকাল মাগরিবের পরে তুমি এই 3 বার এই দোয়াটা পাঠ করো, তাহলে অবশ্যই সমস্ত হিংস্র প্রাণী থেকে তুমি সারা রাত রক্ষা পেয়ে যাবে। তাহলে অবশ্যই এই রাসেলস ভাইপার সহ অন্যান্য যত হিংস্র প্রাণী রয়েছে, সমস্ত হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আসুন আমি আপনাদেরকে শব্দে শব্দে শিখাইয়া দেব। আপনি নিজেও শিখবেন এবং আপনার সন্তানদেরকেও শিখাইবেন, তাদেরকে দেখে দেখে আবু দোয়াটা শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। হিংস্র প্রাণীর আক্রমণ থেকে, বিশেষ করে বর্তমানে যে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে, এমনও রয়েছে ডাক্তাররা বলতেছে এই রাসেলস ভাইপার সাপ সে 40 থেকে নিয়ে 80টা পর্যন্ত প্রতি মাসে বাচ্চা দিতে পারে। হাই হাই হাই, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। 2024 সালে অনেকেই কিন্তু তার ধ্বংসনে কিন্তু তার সবলে মারা গিয়েছে। আর সে যখন কামড় দেয়, অন্য অন্য সাপের কিন্তু আপনার একটা আচরণ রয়েছে, অভ্যাস আছে, তাকে আঘাত করলে সে আপনাকে কামড় দেবে, কিন্তু রাসেলস ভাইপার সাপ সে তাকে আঘাত করতে হয় না, সে আপনাকে খুঁজে বের করে আপনাকে আঘাত করবে, খুঁজে খুঁজে বের করে। আর আঘাত করার আগে সে একটা শব্দ কি বলে একটা কি আপনি আওয়াজ দেয়,
সুতরাং এইটা যারা কৃষি কাজ করে ওই ক্ষেতের মধ্যে ক্ষেতের মধ্যে দেখবেন আপনার ছড়িয়ে পড়ে ধানের চিপাই চাপাই থাকে এবং আপনার গর্তের ভিতরে থাকে। এইটা কিন্তু আগে ছিল না, 2024 সালে এটা ওই আপনার ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে এখন পানির মাধ্যমে এ সাপটা কিন্তু বাংলাদেশে বেশি পরিমাণে আমদানি হচ্ছে। তাহলে আসল নবীজির শেখানো অবশ্যই এই আমলটা কিন্তু এই দোয়াটা আপনাদের শিখতে হবে এই রাসেলস ভাইপার সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। আমি বলিতেছি আমার সাথে সাথে শব্দে শব্দে আপনারা দোয়াটা মুখস্থ করে নিন। আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, দেখে দেখেও কিন্তু আপনারা পড়তে পারবেন। আগে আমার সাথে কি করুন, সহি শুদ্ধভাবে উচ্চারণটা ঠিক করে নিন। আউযু বিকালিমাতিল, বলেন আউযু বিকালিমাতিল লাহি তাম্মাতি। আবার বলছি, আউযু বিকালিমাতিল লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে এই দোয়াটা আপনারা সকাল বিকাল প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সমস্ত হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু এই আমলের দিকে আপনাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দোয়াটা শিখে এবং এই রাসেলস ভাইপারের আক্রমণ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। সকলেই কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।